ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী দ্বিতীয় স্থানে রয়েছে। এই বিজয়কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিপুল এই বিজয়ের পর দেশব্যাপী প্রার্থনা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিজয় উপলক্ষে আপাতত কোনো উদযাপন সভা করা হবে না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং পরবর্তী সরকার গঠন করতে চলেছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই নির্বাচনে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা পুনর্নির্মাণের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সের শীর্ষ সংবাদে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নির্বাচন। এতে বলা হয়েছে, বিজয় ঘোষণা করেছে বিএনপি। তারেক রহমান হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বিএনপির এই জয় দলটির ইতিহাসে সবচেয়ে বড় জয়। একই ধরনের খবর দিয়েছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটি বলেছে, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। এছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচনের খবর দিচ্ছে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির খবরের শিরোনামে বলা হয়েছে, 17 বছর নির্বাসন শেষে প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান। জার্মানির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডয়চে ভেলে ব্যানার খবর হিসেবে বিএনপির বিজয়ের খবর দিয়েছে। তাদের প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বলা হয়েছে। একই সাথে তরুণ ভোটারদের প্রত্যাশার কথাও প্রকাশ করেছে তারা। বিএনপির নিরঙ্কুশ বিজয়ের খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলো। জিও নিউজের মূল খবর এখন বাংলাদেশের নির্বাচন। তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বলছে জিও নিউজ। সেই সাথে বিএনপির সাথে ভবিষ্যতে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখতে পাকিস্তান আগ্রহী বলেও একটি প্রতিবেদন করেছে তারা। মনিরুজ্জামান বাবু, ৭১।